নথিতে আছে কিন্তু বাস্তবে নেই। ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকার 15 লাখের বেশি মানুষের যন্ত্রণার নাম এখন নয়নজনী খাল। ব্রিটিশ আমলের এই সরকারি খালটি এখন আরসিসি ঢালাই দিয়ে স্থায়ীভাবে দখলের অভিযোগ উঠেছে কনকর্ড গ্রুপের ফ্যান্টাসি কিংডম সহ একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। শরীফুজ্জামান ফাহিমের প্রতিবেদন। এটি কোনো বন্যার চিত্র নয়, বরং আশুলিয়া জামগড়া এলাকার নিত্যদিনের দৃশ্য। আকাশ থেকে বৃষ্টি ঝরুক বা না ঝরুক, কর্পোরেট দখলদারিত্বে এখানে 12 মাসই থই থই করে পচা পানি। ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সবখানেই এখন নোংরা পানির রাজত্ব। এক সময়ের প্রবহমান খাল দখল হওয়ায় 15 লাখ মানুষের দীর্ঘশ্বাস আর পচা পানির দুর্গন্ধে ভারী এখন আশুলিয়ার বাতাস। ব্রিটিশ আমল থেকে প্রবাহিত 21,900 ফুটের এই খালের বুক এখন আরসিসির ঢালাইয়ে বাক্সবন্দী। 15 ফুট প্রশস্তের খালের প্রবাহ রুদ্ধ করে সেখানে চলছে উন্নয়নের নামে দখল উৎসব। এই যে গেটের পর্দায় গেটের এই যে এখান থেকে 20 ফিট দক্ষিণে মূল খালটা ছিল এখানে। ফ্যান্টাসির এখানে খাল তো আপনার দখলে গেছে, পিছনে যে খাল খাল মোটামুটি বড়ই ছিল আগে। এলে পানি ওই যে বৃষ্টি হলে শারীরিক দিক দিয়ে আইসে জমি থাকে। সরকারি নথিপত্র বলছে দিয়াখালী মৌজার SA84 এবং BRS 10,070 দাগের সরকারি খাস খতিয়ানভুক্ত জমি এখন বিনোদন পার্কটির দখলে, যেখানে খালের প্রায় 0.23 একর গুরুত্বপূর্ণ জায়গা আরসিসি ঢালাই দিয়ে ভরাট করে বিনোদন পার্ক হিসেবে ব্যবহার করছে ফ্যান্টাসি কিংডম কর্তৃপক্ষ। প্রশাসন এসে খালি ফ্যান্টাসি কিংডমকে বলবে, ফ্যান্টাসি কিংডম কোটি টাকা খরচ করে নিজেরা এই খুলে দিচ্ছে, কিন্তু এইটুকুর বাইরে এই যে 7 কিলোমিটার একটা নয়নজলি ক্যানেল খাল, এই খাল কি শুধু ফ্যান্টাসি কিংডমে? তাহলে তারা যে এতদিন ধরে আমাদেরকে বলছে তাদের কি ব্যবস্থা? তারা তো কোনো কিচ্ছু করছেন না। তারা আশুলিয়া ভূমি অফিসের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, খালের উৎপত্তি স্থলে প্রথম 700 ফুটের কোনো অস্তিত্বই আর অবশিষ্ট নেই। বদলে ফেলা হয়েছে খালের সীমানাও। খালটারই অধিকাংশ অংশই দখল করেছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান সহ অন্যান্য ব্যক্তিবর্গ। খালটির একটি অংশ আমাদের সকলের পরিচিত ফ্যান্টাসি কিংডমের ভিতর দিয়ে গিয়েছে। তো আমরা বেশ কিছু অভিযোগ পেয়েছি যে খালটি অবৈধভাবে দখল করা হয়েছে, যাতে ফ্যান্টাসি কিংডমের নামও জড়িত রয়েছে। তো আমরা বিষয়টা আসলে যাচাই করে দেখব। সহকারী কমিশনার ভূমি তদন্ত প্রতিবেদনের অবৈধ স্থাপনার উচ্ছেদের পাশাপাশি দখলদারের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের সুপারিশ করা হয়েছিল। সাধারণ মানুষের প্রশ্ন, আইনের হাত কি ফ্যান্টাসি কিংডমের সেই সীমানা প্রাচীর ভেদ করতে পারবে, নাকি নথিপত্রেই থাকবে খালের শেষ স্মৃতিচিহ্ন? শরীফুজ্জামান ফাহিম, চ্যানেল 9, আশুলিয়া।